নমস্কার, আমি ডক্টর উত্তম রায়, সিনিয়র সায়েন্টিস্ট অ্যান্ড হেড, মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্র। সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে আমরা প্রত্যেক বছর ডিআরডিসির তরফ থেকে উন্নতি প্রজেক্টের আন্ডারে আমরা কিছু ট্রেনিং আমরা করিয়ে থাকি, 10 দিনব্যাপী ট্রেনিং। সেখানে আমাদের সেলফ হেল্প গ্রুপের যারা মহিলা আছেন এবং যারা কিনা জব কার্ড হোল্ডার, তাদের প্রপার জব কার্ড নাম্বার থাকতে হবে এবং ওনাদের বয়স 18 থেকে 44 বছরের মধ্যে হতে হবে। ওই ধরনের একটা ক্রাইটেরিয়া আছে। এবং যারা কিনা 1 বছর 100 দিন কাজ সম্পন্ন করতে পেরেছে, ওদেরকে এই ইয়েতে স্কিমে আনা যায়। এবং এই যে প্রক্রিয়াটা, এটা ডিআরডিসি থেকে সব করা হয়, করে ওনারা আমাদেরকে সেইগুলো পাঠায়। আমরা তখন এই বেনিফিশিয়ারিকে নিয়ে আমরা ট্রেনিংটা শুরু করি। আমরা যেমন এই বছর আমরা মাশরুম নিয়ে একটা ট্রেনিং করলাম। তাতে আমাদের 10 দিনের ট্রেনিং ছিল। 23 ফেব্রুয়ারি শুরু হয়েছিল এবং 4 মার্চ ট্রেনিংটি শেষ হয়। আমাদের এই ট্রেনিংয়ের যে মুখ্য উদ্দেশ্য ছিল যেটা যে মাশরুম কাল্টিভেশন কী করে করব, তার প্রসেসিং কী করে করব, বাজারজাত কী করে করব, সেইগুলো নিয়ে আমাদের মূল থিম ছিল। তো এই দীর্ঘ 10 দিনের যে ক্লাস হয়, তাতে থিওরিটিক্যাল ক্লাস আমাদের অনেকাংশে আমরা করতে পেরেছি এবং প্র্যাকটিক্যাল ক্লাস আমরা করিয়েছি। এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু যারা এন্টারপ্রেনারশিপ যারা করেছেন মাশরুম নিয়ে আমাদের এই জেলাতে, তাদেরকে, এই মহিলাদেরকে আমরা ওইসব এন্টারপ্রেনারশিপদের বাড়িতে নিয়ে গিয়ে তাদের ফার্মটা আমরা পরিদর্শন করিয়ে নিয়ে এসেছি। তাতে করে কিনা আমাদের মহিলারা দেখে, যেটা আমরা বলি যে লার্নিং বাই ডুইং এন্ড সিইং ইজ বিলিভিং, যে নিজের চোখে দেখে সেটা শিখবে এবং এবং হাতে করে সেটা শিখবে এবং নিজের চোখে দেখে সেটা বিশ্বাস করবে। সেটা একটা আমরা করেছি। এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন স্কিমের নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন দপ্তরের থেকে লোকজন এসেছিল, ওদেরকে নিয়ে আমরা সেগুলো বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করতে পেরেছি। নাবার্ড থেকে আমাদের ডিডিএম নাবার্ডকে আমরা ডেকেছিলাম, উনি এসেছিলেন। উনি নাবার্ড সম্বন্ধে উনি একটা আলোকপাত করেছেন। আমাদের এলডিএম লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার যিনি ছিলেন পিএনবি থেকে, উনিও এসেছিলেন। উনিও ওনার কিছু কিছু তথ্য উনি করেছিলেন। তো আমি আশা করি ট্রেনিংটি আমরা মহিলাদেরকে ভালো করে দিতে পেরেছি এবং ওদের ভবিষ্যতে যাতে এই ট্রেনিংটি করে আরও কিছু ওরা পেতে পারে, ওদের লাভ হয়। আমি সোমাগিরি, মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রে উদ্যানবিদ্যা বিষয়ে বিষয়বস্তু বিশেষজ্ঞ হয়ে রয়েছি। আমরা গত ফেব্রুয়ারি মাসের 23/2/2023 থেকে 4/3/2023 এই 10 দিন ব্যাপী মাশরুমের উপরে একটা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করলাম। তাতে ডিআরডিসি, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল থেকে স্পন্সর করা প্রোগ্রামের আমরা ওনাদেরই পাঠানো সিলেকশন করা মহিলা কৃষক বন্ধুদের নিয়ে টোটাল প্রোগ্রামটা আমরা করলাম। এই প্রোগ্রামের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মাশরুম প্রোডাকশানে এবং তার বিক্রয়জাত করার পদ্ধতিগুলোকে আমরা আলোচনা করলাম। পুরো 10 দিন ব্যাপী আমাদের যেমন থিওরি ছিল, প্র্যাকটিক্যালও ছিল। তাতে আমরা মাশরুমের ঘরটা কী করে তৈরি করবে, তার খড় কী করে কাটবে, স্পন কী করে বেছাবে, তার সাথে সাথে স্পন মানে নিজেদের বাড়িতে নিজেদের ব্যবহারযোগ্য স্পন বা মাশরুমের বীজ কী করে তৈরি করবে, সেইগুলোর সাথে সাথে তার প্রজেক্ট কী করে তৈরি করবে। একটা আমরা বিভিন্ন দপ্তর থেকে, বিশেষ করে ডিস্ট্রিক্ট হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকেই একটা স্কিম রয়েছে 33,000 টাকার, 100টা ব্যারেলের উপরে 33,000 টাকা স্কিমের ওনারা 50% মহিলাদের দিতে হবে, 50% জেলা উদ্যান পালন দপ্তর দেবেন। কিন্তু শর্ত এটাই, তার জন্য নিয়ম মাফিক তার ফর্ম ফিল আপ এবং সব কিছু আগে থেকে অ্যাপ্রুভাল করিয়ে নিয়ে তারপরে এটাকে ওনারা পেতে পারবেন। তার সাথে সাথে আমরা যেটা করালাম, কি করে বাজারজাত করতে হলে সুন্দর করে প্যাকিং করতে হবে। কেননা যে কোনো জায়গায় আমি যদি আত্মবিশ্বাসের সঙ্গে আমার সেলফ হেল্প গ্রুপ বা মহিলা গোষ্ঠী কারা তৈরি করেছেন, কবে তৈরি করেছেন, তার ডেট সহ, ওজন সহ, দাম সহ সবটা একটা প্যাকেটের মধ্যে লিখে বিক্রি করতে পারি অনেক সহজে, তার গ্রহণযোগ্যতাও হয় এবং ভালো হয়। তার সাথে সাথে আমরা বিভিন্ন দপ্তরের আমরা বিশেষজ্ঞদের ডেকেছিলাম, যেমন নাবার্ড, লিড ব্যাংক, সবাইকে ডেকেছিলাম, যাতে ইনারা যদি প্রজেক্ট আকারে বড় আকারে করতে চান
1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার প্রজেক্ট আকারে করতে চান, তখন কিন্তু ব্যাংকদের সহযোগিতা লাগবে। তার জন্যই আমরা কিন্তু প্রত্যেকটা দপ্তরের সঙ্গে মহিলা গোষ্ঠীদের একটা যোগাযোগও তৈরি করিয়ে দিলাম, এবং যাতে ওনারা সুষ্ঠুভাবে করতে পারেন তার জন্যই আমরা এই প্রশিক্ষণটা করেছি। মহিলাদের সার্বিক উন্নয়ন, সার্বিক সাফল্য কামনা করছি, এবং অন্যান্য মহিলারাও ধীরে ধীরে এইসব কাজে যুক্ত হন সেই কামনা রাখছি। ধন্যবাদ। আর এখানে কাজগুলো আমাদের অটোক্লেভ, এটার নাম হলো অটোক্লেভ, ঠিক আছে। এই যে এটা দেখছেন না, এটা প্রেসারের মিটার, ঠিক আছে। প্রেসার এখানে যখনই আসবে প্রেসারটা অটোমেটিক্যালি নেমে যাবে, এর বেশি প্রেসারের দরকার নেই। পুরোটাই যখন সিটি বেরোয়, সিটি আমাদের প্রেসারে কোথা থেকে বেরোয়, ওই যে সিটি আছে না, আর এটা এই সিটি বার করে, ঠিক আছে। ভাব যখন বেরিয়ে যাবে এটা এখান থেকে সিটি বেরোবে, এটা হলো অটোক্লেভ। এটা তাহলে কাজ আপনার এখানে ল্যাবরেটরির কাজ হবে যে আমাদের জীবাণুগুলো থাকে, একটা ধান বা গমে তো প্রচুর, এখানে সবাই হাত দিয়ে দেখবে কেমন একটা ঠান্ডা না কি, ঠিক আছে। জীবাণুমুক্ত করলে কি হয়, এখানে যে জীবাণুগুলো থাকে, ঠিক আছে, সমস্তটাই নষ্ট হয়ে যায়। এরকম ভাবে এটা পুরোটাই মুছতে হবে, ঠিক আছে। পুরোটাই মোছা হলো, একটা প্রসেস দেখাচ্ছি আমি, পুরোটাই মোছা হলো, ঠিক আছে। আর এটা হলো স্প্রিং, এই যে ধান, এটা ধরুন আমার সেদ্ধ করা আছে, জাস্ট আপনাদেরকে বোঝাবার জন্য, হ্যাঁ। এটা সেদ্ধ করা আছে, এই পোকা হয়ে গেছে ধানটায়, কম আনছে আরো, তো এটা নিয়ে পড়ে জাস্ট কিছু করার দরকার নেই, এটাকে নিলেন, নিয়ে পড়ে একটু ঠান্ডা করতে হবে, ঠিক আছে। ঠান্ডা করব, ঠান্ডা যদি না করা হয় তাহলে আমার এখানে যে মাশরুমটা আছে সেটা মারা যাবে, ঠিক আছে। এরপরে এই যে দেখবেন মাশরুমের আপনার বলছিলেন না কেমন গন্ধ, দেখবেন এখানে গন্ধ বেরোবে, নাকের কাছে নিয়ে গেলে এই সামান্য কিছু দরকার নেই, এই এখান থেকে একটু নিলাম, ঠিক আছে, দিয়ে নিয়ে আমি এখানে জাস্ট ঢুকিয়ে দিলাম, ব্যাস, এটা আমার কাজ হয়ে গেল, আর কিছু দরকার নেই, ঠিক আছে। এটা রেখে দিলাম, রেখে পরে সবসময় কাজটা করতে হবে এর সামনে, যাতে জীবাণুগুলো এখানে না ঢুকে যায়, হ্যাঁ। এটা গেল ল্যাবের কন্ডিশন, ব্যাস, এটা করলাম। করে পরে এই যে মেশিনটা দেখছেন, এটা হলো দেখুন লেখা আছে বিওডি, বিওডি মানে হলো একটা এখানে পরিবেশ তৈরি করা হয়, যে ফাঙ্গাসগুলো থাকবে, মানে যে জীবাণুগুলো থাকবে, সেটা সঠিক তাপমাত্রা তৈরি করে আমার এখানে মাশরুমটাকে বাড়ানো হয়, ঠিক আছে। এটা রেখে দিলাম, হয়ে গেল। এখানে আমার টেম্পারেচার দরকার 28 থেকে, মাশরুমের জন্য 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ওয়েস্টার ঝিনুক মাশরুমের জন্য, ব্যাস রেখে দিলাম। টেম্পারেচার আমি এটা চালু করে দেবো, হট কর, ওটা অটোমেটিক সেট হয়ে যাবে, ঠিক আছে। এই স্পন, ফাইনাল স্পন, ঠিক আছে। এটা থেকে আমরা এবারে কাল্টিভেশনের জন্য যদি আমরা কেউ কমার্শিয়াল বা বাণিজ্যিক ভাবে আমরা চাষবাস করি, তখন এখান থেকে আমরা সেটাকে নিয়ে ব্যবহার করি। হ্যাঁ, এই ইটগুলো যেটা দেখছেন, ইটগুলোর ঠিক নিচের স্তর পর্যন্ত, মানে ইটের উপরে যেন না চলে আসে জল, ঠিক আছে, বুঝলে। জল দেওয়ার পর একটা প্লেট, হ্যাঁ, প্লেট, ছোট স্টিল প্লেটগুলো চাপালাম, চাপানোর পর এই যে প্যাকেট দেখছেন 250 গ্রাম একজন ঘুরুন, একজন ঘুরুন, প্রথমে ঘুরুন ঘুরুন, ব্যাস, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। এইবারে এই যে তুলোটাকে, এটাকে বলা হয় কটন প্লাগ করা, ঠিক আছে। ধরুন এটা, ঠিক আছে, কিছু নয়, ওখানে একটা হার্ড প্লাস্টিক লাগে, পিভিসি যে পাইপগুলো থাকে ওটাকে 1.5 থেকে 2 ইঞ্চি কেটে নিতে হবে, ঠিক আছে, ব্যাস। এরপরে এটা দিলেন, এটা দিয়ে গাডার দিয়ে, হ্যাঁ গাডার দিয়ে এখানে
বেঁধে দেবে, ঠিক আছে, দিয়ে সেদ্ধ করবে, হয়েছে সেদ্ধটা। এটা কি, এটা বলছি, এটা একবারে স্টেরিলাইজ করে দিলাম, মানে কি এই তুলোটাকেও আমি জীবাণুমুক্ত করে দিলাম, হয়েছে। এইবারে এটা করার পর আমি কি করবো দেখুন, ওই দেখুন মাশরুম আছে, ঠিক আছে, মাশরুম আর এটা কি একটা ইনাকুলেশন নিডিল, হ্যাঁ নিডিল। এটাকে কি হয়, ওই কাঠের বাক্স, আপনারা কাঠের বাক্স ঘরে ব্যবহার করবেন, ঠিক আছে, যেমন পদ্ধতি দেখালাম ওই রকম ভাবে করার দরকার নেই। এটা নিয়ে পরে এখানে রেখে দিন, ঠিক আছে, রাখা হলো। রাখার পর এটাকে ভালো করে মিশিয়ে নিই, ঠিক আছে, মিশিয়ে নিয়ে তারপর আমি কিছু দরকার নেই, ওই যে ঘরের কোনাগুলো থাকে, যদি মাটির হয় মাটি একটু কুড়ে তার মধ্যে এটাকে ঢুকিয়ে দিই, ঠিক আছে। 3 থেকে 4টে প্যাকেট যদি প্রথমে করা হয়, তাহলে আস্তে আস্তে দেখবেন এখানে 7 দিনের মধ্যে হয়ে যায়। ওটা মোটামুটি 10 থেকে 11 দিন সময় লাগে। 10 থেকে 11 দিনের মধ্যে আপনার মাশরুম বীজ তৈরি হয়ে যায়। এটাই পদ্ধতি, আর কিছু নেই। এটা কেন করা হয় এবারে বলি। মাশরুমটা কি, একটা হলো জীবাণু। তো জীবাণু সন্নিবেশে সেদিনে বলছিলাম কি, জীবযুক্ত অণু, আমরা বড় জীব আর ওরা হলো ছোট জীব। তো যখনই জীবের দরকার তখন অক্সিজেনের দরকার। তো এটা হলো প্রথমত 2 ধরনের কটন, একটা হলো অ্যাবজর্বেন্ট, একটা হলো নন অ্যাবজর্বেন্ট। তো উপরের দিকে থাকে এই তুলোটা, হ্যাঁ, যেন নইলে জল যখনই পাবে না এটা থেকে যাবে, ঠিক আছে। আর এতটা তুলো না দিলেও চলবে, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। নমস্কার, আমার নাম কাকলি মণ্ডল। আমরা বেলি স্বয়ম্বর গোষ্ঠীর 10 জন সদস্য, আরও এখানে 2-3টে দল আছে। আমরা এখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রে 10 দিনকার মাশরুমের ট্রেনিং নিচ্ছি। প্রতিদিন থিওরি প্র্যাকটিক্যাল আমাদেরকে ভালোভাবে মাশরুমের ট্রেনিংটা দেওয়ানো হচ্ছে। আমরা এই ট্রেনিংটা নিয়ে ভাবছি বাড়িতে আমরা মাশরুমের বিজনেস করব। প্রথমে আমাদের ভালো যে খড়টা নেওয়া হলো। খড়টা 1 ইঞ্চি করে জাকিতে ছোট ছোট করে কেটে আগার দিকটা ফেলে পেছন দিকটা ফেলে পরিষ্কার খড়টা নেওয়া হলো। তারপর খড়টাকে শোধন করা হলো গরম জলে তুলসী পাতা দিয়ে ধুয়ে। তারপরে খড়টাকে মেজে রেখে একটা প্লাস্টিকে আলুর যে প্যাকেটগুলো হয় ওই প্যাকেটগুলোর মধ্যে ভরে ওটাকে আমরা চুন মেডিসিন দিয়ে একটা ঢপের মধ্যে ভেজানো হলো। ভেজানোর পর 24 ঘন্টা পর আবার খড়টাকে ছাকা হলো, জল ঝরানো হলো, শুকিয়ে চিপে ধরে যতক্ষণ না দেখবো হাত ভিজছে ততক্ষণ পর্যন্ত খড়টা শুকানো হবে না। সেভাবে খড়টা শুকানো হলো। ওর পর বীজ প্রেসার কুকারে বীজ তৈরি করে রাখা ছিল, ওই বীজটা দিয়ে আমরা ওই প্যাকেটের মধ্যে খড় দিলাম। খড়ের পর বীজ ওই 4টে লেয়ার করে বেড তৈরি করা হলো। বেড তৈরি করে ওটাকে বেঁধে শিকাতে টাকানো হলো। আমাদের এইভাবে মাশরুম ভালোভাবে শেখানো হয়েছে।